দ্য লাস্ট পার্ট অফ দ্য প্রাইস অফ বানানাস। আগের অংশে আমরা কি দেখেছিলাম না, যে সেই শেঠজি টুপিটি সেই একটি ফ্রুট ভেন্ডার দুটি কলার বিনিময়ে, যে কলা বিক্রি করছিল অবশ্যই, সেই কলার বিনিময়ে তাকে ফেরত দিয়েছিল, এবং ফেরত দেওয়ার পর সেই ফ্রুট ভেন্ডারটি তার ওই দুটি কলা যেহেতু বানরকে দিয়েছিল, তার দাম হিসেবে শেঠজির কাছে 2 আনা চায়। তো এখন এই 2 আনা চাওয়ার পর শেঠজির মন্তব্য আমরা কি সেখান থেকে আমরা আজকে দেখব। 2 আনাস, হোয়াট ইমপ্রুডেন্স! 2 আনা, ইমপ্রুডেন্স কথার অর্থ হচ্ছে ঔদ্ধত্য, অর্থাৎ মানে তোমার কি আস্পর্ধা, কি নির্লজ্জ তুমি আমার কাছে 2 আনা চাইছো। শেঠজি শাউটেড ইচ ওয়ার্ড ইন ডিসগাস্ট। শেঠজি এই প্রত্যেকটি শব্দ অতি বিরক্তির সঙ্গে বলল অ্যাট দ্য গ্রিমি ফ্রুট ভেন্ডার। গ্রিমি কথার অর্থ হচ্ছে মানে যার অ্যাপিয়ারেন্সটা একটু নোংরা বা অপরিষ্কার, অর্থাৎ নোংরা বা অপরিষ্কার অ্যাকচুয়ালি বলতে চেয়েছে কার চোখে, না ওই বিজনেসম্যান বা আমাদের এই শেঠজির চোখে। কারণ শেঠজিকে আমরা প্রথমার্ধেই দেখেছি যে সমাজের উচ্চবিত্ত বা মানে কী বলবো উচ্চবিত্ত শ্রেণী যারা হয় বা রিচ পিপল যারা, রিচ সোসাইটি বা আপার ক্লাস যে সমস্ত যারা বিলং করে, তাদের মানসিকতা যেমন হয় গরিবদের বা খেটে খাওয়া মানুষদের প্রতি, ঠিক সেরকম গ্রিমি বলতে এখানে সেই হিসেবে তাকে বলা হয়েছে। প্লিজ গিভ হিম দ্য মানি, শেঠজি। দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেড। রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট, শেঠজি তো সেই ন্যারেটার যে কম্পার্টমেন্টে ছিল সেই কম্পার্টমেন্টেই ছিল, তো সেই কম্পার্টমেন্টের বাকি যে যাত্রীরা ছিল তারা সবাই কি বললো যে দয়া করে শেঠজি ওই গরিব দিন আনা দিন খাওয়া বেকার ব্যবসা করে খায়, তাকে তার পাওনাটা দিয়ে দিন। আচ্ছা, হিয়ার আর 4 আনাস ফর ইউ, পটার অ্যান আনা ফর ইউ, দ্য ফ্রুট ভেন্ডার। তাহলে বলছে এ নাও এ নাও। তা সবাই যখন বললো, তাহলে সবাই তার মানে যখন কম্পার্টমেন্টের বাকি যে কো প্যাসেঞ্জার তারা এটা বললো, তাই সে বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে, এ নাও 4 আনা পটার। সেই পটারের টাকা কিন্তু এখনও মেটায়নি, যে কিনা সেই লাগেজ বয়ে দিয়েছিল সেই কুলি। তাই বলে কুলি এ নাও তোমার 4 আনা, আর এ নাও তুমি 2 আনা চাইছিলে, তাই নাও তোমার 1 আনা, এ নাও তোমার জন্য ফ্রুট ভেন্ডার। শেঠজি এটা বললো। বাট আই ক্যারিড 2 বিগ পিসেস অফ লাগেজ, দ্য পোর্টার ওয়েল্ড। পোর্টার একটু বিলাপের সুরে বলল যে কিন্তু আমি তো আপনার ওই বড় বড় 2টো লাগেজ বা 2টো বয়ে বা মানে বাক্স প্যাটরা বয়ে নিয়ে এলাম। অর্থাৎ সে বলতে চাইছে যে আমার 4 আনায় হবে না, এই কথার মানে আপনি এতটা আমাকে কাজ করেন, আমি এত বয়ে আনলাম আর আমাকে আপনি 4 আনা দিচ্ছেন। গো গো ক্রুক, শেঠজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পটার। অর্থাৎ যখনই সেই পটারটা তার বিরুদ্ধে, অর্থাৎ 4 আনা দিচ্ছে সেই বিরুদ্ধে কথা বললো, তাই সেই বলছে সেই মানে বিরোধী পটার বা সেই কুলির এর ওপর একদম মানে গজরে মানে বজ্রের মতো গজরে উঠে বলল, এই যাও যাও যাও। ক্রুক বলতে এখানে ঠক বা জোচ্চোর। দ্য পটার লেফট। এরপরে পটার বুঝলো যে কোনো কাজ হবে না, এ বেশি হাত থেকে গলবে না এর, তাই যা পেয়েছি তাই নিয়ে কেটে পড়ি। তাই পটার ওখান থেকে চলে গেল। দ্য ফ্রুট ভেন্ডার পারসিস্টেড, কিন্তু সেই ফলের বিক্রেতা কিন্তু রয়ে গেল, সে কিন্তু গেল না। শেঠজি বি জাস্ট মানে ন্যায়পরায়ণ, অর্থাৎ শেঠজি একটু ন্যায় বিচার করুন। আই সেভড ইউর অনারেবল ক্যাপ, আমি তো আপনার ওই সম্মানীয় টুপি বা এমব্রয়ডার ক্যাপটা তো ফিরিয়ে আনলাম। দ্য বিজনেসম্যান থ্রিউ অ্যান আনা টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম। বিজনেসম্যান তাহলে বোঝাই যাচ্ছে, দেখেছো তার আচরণে যে সে অভিজাত মানে উচ্চবিত্ত সমাজের যে লোক, তার যে আচরণ হয় নিম্নবিত্তদের প্রতি, সেই আচরণ আমাদের কিন্তু দেখতে পাচ্ছি বা প্রতিফলিত হচ্ছে তার চরিত্রের মাধ্যমে। তাই সেই বিজনেসম্যান কী করলো, একটা আনা তার দিকে মানে 1 আনা ছুড়ে দিল তার দিকে। দ্য গার্ডস হুইসেল ব্লিউ, ঠিক তারপরেই গার্ডসের হুইসেল বা বাঁশি বেজে উঠলো, ট্রেনের বাঁশি দেয় গার্ড, তারপরে ট্রেন ছাড়ে। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, ট্রেনটা ঠিক ছাড়বে, অর্থাৎ হুইসেলের পরেই ট্রেন ছাড়ে। দ্য ভেন্ডার লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, সেই ফ্রুট ভেন্ডারটি কিন্তু তখনও যায়নি, সে কিন্তু ওই কম্পার্টমেন্টের যে জানলা আছে সেই জানলার দিক থেকে তাকিয়ে রয়েছে কার দিকে, বিজনেসম্যানটার দিকে বা শেঠজির দিকে। শেঠজি ডু নট রব দ্য পুয়ার, তখন ওই ভেন্ডারটা কি বললো যে শেঠজি দয়া করে এভাবে গরিবকে লুটে নেবেন না বা ঠকাবেন না। যা যা টেক রেস্ট। দ্য শেঠজি স্ক্রাউল্ড অ্যাট হিম, স্ক্রাউল্ড মানে চোখ রাঙিয়ে বা চোখ রাঙানি, তাহলে চোখ রাঙিয়ে সেই শেঠজি কি বললো তার দিকে, যা যা বিশ্রাম কর এখান থেকে সর, অর্থাৎ বলতে চাইলে এখানে তাকিয়ে থাকিস না এরকম হাঁ করে তীর্থের কাকের মতো, এখান থেকে বেরো। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, ট্রেনটা এবার চলা শুরু করেছে। দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট, প্রথম ফ্রুট ভেন্ডারটা ওই প্ল্যাটফর্মের সাথে সাথেই মানে ট্রেনও যাচ্ছে, ও তার সাথে দৌড়চ্ছে মানে এগিয়ে যাচ্ছে। দেন গট অন টু দ্য ফুট স্টেপ, এবং তারপরে যখন গতি মানে একটুখানি স্পিড হওয়ার ফলে সেটা হয়, তাই ফুট স্টেপ বলতে দেখবে এক্সপ্রেস ট্রেন যদি তোমরা দেখে থাকবে, দেখবে ওই কম্পার্টমেন্টের যে দরজার নিচে দেখবে পাদানি থাকে, ওটাকেই ফুটবোর্ড বলে। সেই ফুটবোর্ডের ওপরে উঠে অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো, এবং উইন্ডো ধরে থাকলো অর্থাৎ ঝুললো, প্লিডিং বলতে অনুরোধ করতে করতে। বাট শেঠজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে,
কিন্তু শেঠজি দেখছে যে এ তো নাছোড়বান্দা, এ তো সরছেই না, তাই ও কী করেছে, ও ওদিকে মানে শেঠজি ওই জানলার দিকে মুখ না রেখে অন্যদিকে মাথাটা ঘুরিয়ে নিয়েছে, অর্থাৎ বিপরীত দিকে। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দি আদার সাইড, অর্থাৎ ট্রেনের অন্য দিকের যে জানলা, সেই জানলা দিয়ে বাইরে একটা মালগাড়ি, গুডস ট্রেন একটা মালগাড়ি ছিল, সেই মালগাড়ির দিকে তাকিয়েছিল। দ্য ট্রেন হ্যাড পাস্ট দ্য হোল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম, এইভাবে ট্রেনটা পুরো যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সেটা অতিক্রম করে গেছে। অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডার ফাইনালি ড্রপড অফ, তো এতক্ষণ পরে এত জোড়াজুড়ি করার বা এতক্ষণ লেগে থাকার পরেও যখন দেখছে আর এ শেঠজি গলছে না বা এর থেকে বেরোচ্ছে না কিছু, মানে পয়সা অর্থাৎ 1 আনা দিয়েছে আর 1 আনা পাচ্ছে না, তা সে হঠাৎ ফ্রাস্ট্রেটেড মানে কি, সেইটার প্রতি বিরক্ত হয়ে বা হতাশ হয়ে সে অর্থাৎ ওই ভেন্ডারটি সেখান থেকে নেমে পড়লো। শেঠজি টার্ন রাউন্ড, এইবার যখন দেখলো যে মানে আপদ গেছে, ওই ভেন্ডার নামক আপদটা বিজনেসম্যানের ঘাট থেকে গেছে, তাই সে এবার ঘুরলো টু অল অফ আস, অর্থাৎ বাকি যে প্যাসেঞ্জার অর্থাৎ ন্যারেটার সমেত আর যা কো প্যাসেঞ্জার ছিল ওই কম্পার্টমেন্টে, তাদের দিকে তাকালো অ্যান্ড বিগ্যান টু জাস্টিফাই হিমসেলফ। দেখো এটা ঠিক আমাদের সেই অল অ্যাবাউট আ ডগের মতো একটু মিল পাচ্ছি এই জায়গাটায়। তাহলে সে এবার কী করলো, নিজেকে একটু মানে কী বলবো, লোকের মানে আমাদের সামনে অর্থাৎ ন্যারেটার বলছে যে তাদের সামনে একটু সাফাই দেওয়ার চেষ্টা করলো। ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট মাই ক্যাব ব্যাক, যদি আমার টুপি ফেরত পাওয়াতে যদি সে নিজে থেকে এসে সাহায্য না করতো, হি শুড নট হ্যাভ অফার দ্য মাঙ্কি দ্য ব্যানানাস, তাহলে তো তার আর নিজে মানে ওই কলাগুলো ওই মাঙ্কিকে অফার করতে হতো না বা দিতে হতো না। আই ডিডেন্ট আস্ক হিম টু হেল্প, আমি তো আর তাকে সাহায্যের জন্য বলিনি, তাই না? তার মানে অ্যাকচুয়ালি বলছে যে ও নিজের থেকে সাহায্য করেছে পাকামো মেরে, তাই হচ্ছে ফুড ভেন্ডারটারই দোষ, এখানে আমার কি দোষ আছে? হ্যাঁ, আমি তো আর বলিনি ওকে সাহায্য করতে, কেন আমি তাহলে কেন 2 আনা দিতে যাবো? I felt that all the other passengers had sympathy for the poor vendor. আই বলতে এখানে ন্যারেটার, তাহলে ন্যারেটার কি অনুভব করলো যে অন্য যারা প্যাসেঞ্জার অর্থাৎ ওই কম্পার্টমেন্টে ছিল তাদের কিন্তু সবারই মনে ওই অসহায় যে ফ্রুট ভেন্ডারটা ছিল তার প্রতি তো তাদের মায়া বা তাদের সমর্থন ছিল। দ্য হোল অ্যামিউজিং এপিসোড, এই যে মানে একটা আমোদ জাতীয় যে পর্ব বা বিষয় যে এই ঘটনাটা হলো বিজনেসম্যান বা তার আগে যে ওই লয়েন ক্লোথ নিয়ে, তাই বলছে হ্যাড এন্ডেড, শেষ হয়েছিল ইন আ বিটার সেন্স অফ গ্রিভেন্স এগেনস্ট দ্য রিচ বিজনেসম্যান, অর্থাৎ শেষ হয়েছিল কিভাবে না একটা বিদ্বেষপূর্ণ ক্ষোভ কার বিরুদ্ধে না ওই সেই বড়লোক ব্যবসায়ীর প্রতি, হু হ্যাড বিন সো হার্ড টু দ্য জেনারাস হার্টেড ফ্রুট ভেন্ডার, যে কিনা ওই মানে উদার মানসিকতার বা উদার হৃদয়ের ওই ফল বিক্রেতার প্রতি খুব কঠোরভাবে মানে একটা বাজে আচরণ করেছিল বা কঠোর আচরণ করেছিল। আই ড্রিউ আ কার্টুন অফ শেঠজি, আই বলতে এখানে ন্যারেটার, তাই ন্যারেটার কী করেছিল, সেই শেঠজির একটা কার্টুন চিত্র বা মজার চিত্র বা কার্টুন চিত্রই বলো, কার্টুন মানে তোমরা বোঝো, কার্টুন একটা এঁকেছিল। অ্যান্ড শোড মাই ড্রয়িং টু অল দি আদার প্যাসেঞ্জার্স এক্সেপ্ট হিম, অর্থাৎ যাকে নিয়ে গেছে অর্থাৎ ওই বিজনেসম্যানের কার্টুন এঁকেছে, তাই বিজনেসম্যানকে বাদ দিয়ে বাকি অন্য যারা কো প্যাসেঞ্জার ছিল তাদের সবাইকে তিনি দেখিয়েছেন। এভরি ওয়ান লাভড, তো স্বাভাবিক ওই হাসির বা ব্যঙ্গচিত্র দেখলে তো সবাই হাসবেই। দ্য মোর উই লাভড, তারা যত হাসছিল ন্যারেটার বা অন্যান্য প্যাসেঞ্জাররা, শেঠজি বিকেম মোর আনকমফোর্টেবল, শেঠজি আরও তত বেশি অস্বস্তিতে পড়ছিল। স্বাভাবিক, তোমাদের বন্ধুদের মধ্যেও এরকম হয়, ধরো 3 জন বন্ধু বা 4 জন বন্ধু মিলে গেছো, 3 জন মিলে একজনের নামে বলছো এবং যখনই সে তাকাচ্ছে বা বলছে এই কী হয়েছে, তখনই তোমরা চুপ করেছো না না কিছু না, বা যখনই সে দূরে যাচ্ছে তাকে নিয়ে হাসাহাসি করছো, তার দিকে তাকিয়ে এরকম করে বলছো, তাহলে স্বাভাবিক সে যেরকম তোমাদের মধ্যে একটা অস্বস্তি বা আনকমফোর্টেবল ফিল করবে, ঠিক শেঠজিও সেরকম, অর্থাৎ শেঠজি জানছিল তাকে নিয়েই এই হাসি মজা বা সেই হাসি মজার খোরাক, তাই স্বাভাবিক সে তো নিশ্চয়ই সেটা আনন্দ পাবে না, সে তাই অস্বস্তি বোধ করছিল।